মানব পাচারকারীর প্রলোভনে পড়ে সদ্য কৈশোর পেরোনো শরীয়তপুরের রাসেল মিয়া ১২ লাখ টাকা খরচ করে লিবিয়া গিয়েছিলেন। হাওয়ার নৌকায় তুলে তাকে ইতালি নেওয়ার জন্য রাখা হয়েছিল দেশটির উপকূলে অবস্থিত গেম ঘরে। সেই গেম ঘর থেকেই অপহরণের শিকার হন তিনি। নির্মম নির্যাতনের পর ১৫ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পান। ৩ মাস আগে দেশে ফিরতে পারলেও এখনও নির্যাতনের ক্ষত বয়ে বেড়াচ্ছেন তিনি। সেই সময়ের কথা মনে পড়লে আঁতকে ওঠেন রাসেল। আতাউর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন তারেক আহমেদ। রাসেল বেঁচে ফিরলেও সম্প্রতি লিবিয়ার ভূমধ্যসাগরে সেই হাওয়ার নৌকাডুবির ঘটনায় প্রাণ গেছে ২৩ জনের। তাদের ১০ জনই মাদারীপুরের রাজৈর উপজেলার একই এলাকার বাসিন্দা। এই পরিবারগুলোই চলছে শোকের মাতম। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat for spring 2025. তবে এখনো ওই ঘটনায় কোনো মামলা হয়নি, গ্রেপ্তার হয়নি পাচার চক্রের কেউ। লিবিয়ায় মানব পাচারে জড়িত একাধিক ব্যক্তি ও পাচারের পর ফিরে আসা একাধিক ব্যক্তি জানায়, ইউরোপের দেশ ইতালিতে নেওয়ার নানা প্রলোভনে দেশের বিভিন্ন এলাকার গ্রাম পর্যন্ত মানব পাচারকারীরা জাল পেতে রেখেছে। এরা মূলত স্থানীয় দালাল, ঢাকার কিছু রিক্রুট ও ট্রাভেল এজেন্সির দালাল এবং লিবিয়ায় অবস্থানরত দালালদের মাধ্যমে নানা প্রলোভনে মানব পাচার করে থাকে। বিশেষ করে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নড়াইল, কুষ্টিয়া ও বরগুনার বিভিন্ন এলাকায় এরা সক্রিয়। দালাল চক্র পাচার হওয়া ব্যক্তিকে লিবিয়ায় নিয়ে যে ক্যাম্প বা বাসায় রাখে তা মূলত পাচারকারীদের জগতে গেমঘর নামে পরিচিত। লিবিয়ায় ভূমধ্যসাগরের তীরের আশেপাশের শহরগুলোতে এমন গেমঘর গড়ে তোলা হয়েছে। পাচারের পর বাংলাদেশিদের এসব ক্যাম্পে রাখা হয়। সেখান থেকে সমুদ্র তীরে নিয়ে ইতালির উদ্দেশ্যে হাওয়া বা বাতাস চালিত নৌযানে তুলে দেওয়া হয়। পাচারকারীদের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় গেম দেওয়া। লিবিয়া হয়ে ইতালি পৌঁছানো অন্তত ৩ বাংলাদেশি কালবেলাকে বলেন, তারা লিবিয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে পৌঁছাতে পারলেও সেখানে কথিত গেমঘর নামের অমানবিক বাসায় বন্দী করা হয়। এরপর শুরু হয় মুক্তিপণ আদায়ের নির্মম নির্যাতন। রাবারের তৈরি ওই নৌযানগুলোতে বাতাস বা হাওয়া ঢুকিয়ে চলাচলের উপযোগী করা হয়। ফিটনেসহীন এই যানে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি লোক তুলে তা উত্তাল সাগরে ভাসিয়ে দেওয়া হয়। এসব নৌযানে দক্ষ কোনো চালকও থাকে না, ফলে গন্তব্যে পৌঁছানোর আগেই মাঝ সমুদ্রের নৌকাগুলো ডুবে যাওয়ার শঙ্কাও থাকে, যা এগুলোকে পরিণত করেছে এক ধরনের মৃত্যু ফাঁদে। এই নৌকাগুলো ৭২ ঘন্টার টার্গেট নিয়ে ভাসানো হয়। তারেক আহমেদ, কালবেলা।